দিতে হয়, যাতে গ্রামের লোকে দেখে বুঝতে পারে যে মেয়ে মানুষের বার বারন্ত হলে কি হয়, বুঝলি? মা, তুমি কেন ছুঁচো মেরে হাত গন্ধ করছো? আমার উপর ছেড়ে দাও। আমি আজই এদের গোটা পরিবারকে কুসুমপুরের সীমানার বাইরে করে দেবো। না 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 না, আমাদের ক্ষমা করে দাও গো, আমাদের ছেড়ে দাও, অন করো নি গো। বাবা, আমাদের ছানার কথা না 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 না, কোনো দয়া মায়া দেখিয়ে লাভ নেই, এদের গ্রাম থেকে তাড়াতেই হবে। তোরা চুপ করো, আমার ছানাটা কথা বলতেছি। বাবা, ওদের কথা শুনো নি বাবা, ওদের সব ধরে ধরে আমি কাজ শিখাইছি বাবা। আমাদের একটু দয়া করো বাবা। চল চল, তুই চল চল। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মাটির মা, মুকুল মুকুল, মুকুল সরে যা, ছবি নেই, তুই আমার ছেলে ছবি নেই, আমার মুকুলের নেই ছবি নেই। তুই নষ্টামি করেছিস, তুই চলে যা এখান থেকে। আমরা কেউ তোর মুখ দেখতে চাই না, হতভাগী মেয়ে, গ্রাম ছাড়ি পালা। এখন তুই বসে আছিস, এখনো ওঠ ওঠ, কি করো ওঠ, এখনো তুই দাঁড়ায় আছিস, আমার চোখের সামনে তুই কেন এখনো আছিস? আমার লজ্জা করতেছে তোর মুখের দিকে তাকিয়ে, তোর লজ্জা করতেছে না? বেরিয়ে যাবি এই গ্রাম থেকে, তুই দৌড়ে যা। তুই চলে যা। আর অপেক্ষা করিস নি রে, এদের সব কটাকে তুলে নিয়ে গ্রামের বাইরে ফেলে দিয়ে আয়। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বার করে দে গ্রাম থেকে। আমার শাস্তি আমার বাবা মা ভাইকে দিওনি, তোমরা আমায় শাস্তি দিতে চাও তো দাও, আমি মাথা পেতে নিব। আমি কোনো দোষ করি নাই বলতেছি, কিন্তু তাও যদি তোমরা আমায় শাস্তি দিতে চাও তাহলে দাও, আমি সেই শাস্তি ভুগতে রাজি আছি। মাটি যখন নিজের শাস্তি ভোগ করতে রাজি, তাহলে তাই হোক। তোমার মা বাবাকে একটা সুযোগ দেওয়া হবে, যদি তুমি চিরকালের জন্য কুসুমপুর ছেড়ে চলে যাও তাহলেই ওনারা এখানে থাকতে পারেন, কিন্তু তুমি আর এই গ্রামের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যদি তোমার নামই কুসুমপুরের থেকে চিরকালের জন্য মুছে যায় তাহলেই তোমার মা বাবা ভাই সুখে বাঁচবে। কুসুমপুরের সঙ্গে যে তোমার কোনো যোগ ছিল এটা তোমায় পুরোপুরি ভুলে যেতে হবে। গ্রাম ছেড়ে চলে যাবে, আমার একখানাই সানা, এই মুকুল, আমার একখানা মেয়ে ছিল, সে মরে গেছে। যা চাও তাই হবে, কুসুমপুর থেকে মাটির নাম চিরকালের জন্য আমি মুছে দেব। আমি চলে যাব কুসুমপুর থেকে,
তবে একটা কথা তোমরা মনে রেখো, মাটি যেখানেই যাক না কেন কুসুমপুরের প্রত্যেকটা মানুষের ভালোই চাইবে। ভিডিও করি করি তুই এই সর্বনাশটা করেছিস, আর যা হলো তার জন্য শুধুমাত্র তুই দায়ী। তুই আমি তোমার দিব্যি করি প্রতিজ্ঞা করতেছি, আমি এরপর থেকে আর কোনোদিনও ভিডিও করব না। কিরে পেলি না? মাটি ঝুমা কারোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ভাই মাটিকে ফোন করতে থাক, তোকে কিন্তু পেতেই হবে। হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি। কারণ মিডিয়াতে তোর বলা কথাতে ভিউয়ার্সের মধ্যে সাসপেন্স ক্রিয়েট হয়ে গেছে। ওরা জানতে চাইছে বিয়েটা আসল না নকল। আর কাল থেকে আমার কাছে কতগুলো ফোন এসছে জানিস? আরে কেউ কেউ তোদের ইন্টারভিউ নিতে চাইছে, কেউ আবার তোদের সাথে ভিডিও করতে চাইছে। আর কুইকলি আমরা যদি রিয়্যাক্ট না করি তাহলে কিন্তু অনেক বড় মিস হবে ভাই। কারণ ট্রেন্ডটা ধীরে ধীরে ফল করবে, আর তুই তো জানিস যে ট্রেন্ডিং টপিক চেঞ্জ করতে সময় লাগে না ভাই। এই সুযোগটা মিস হয়ে গেলে কিন্তু আমাদের খুব লস হবে। আমি জানি, সব বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে মাটি ঠিক আছে কিনা সেটা এনশিওর করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাটিকে আমাদের খুব দরকার। আর তাছাড়া ও যদি আমাদেরকে জয়েন না করে তাহলে তো আমাদের পুরো প্ল্যানটা, আমাদের চ্যানেল, আমার ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। মাটিকে আসতেই হবে। মাটি কোথায়? খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর, তবুও মন মানে না। সূর্য, এই মাটির শাস্তিটা একটু কম হয়ে গেল না রে? হ্যাঁ, তাতে কি হয়েছে মা? তুমি এটা ভাবো তুমি গ্রামের লোকের কাছে কেমন বড় হয়ে গেলে। আর তার চেয়েও বড় কথা, বিয়ে করার পর তো জীবনের সব থেকে বড় শাস্তিটা পেয়ে গেল। তুমি আর চিন্তা করো না মা। ঠিক বলেছিস, এই না হলে আমার ছেনা। মাটি, তোমার সাথে এই মোলাকাতটা আমার মনে থাকবে। আজ আমি সব হারালাম। আজ আমি এতটাই নিঃস্ব হয়ে গেলাম যে আমার আর কিচ্ছু হারানোর ভয় নাই। আজ আমার ঘর গেল, পরিবার গেল, মান সম্মান সব গেল। আর এই সব কিছু হলো শুধু একটা মানুষের জন্য। সব কিছুর জন্য শুধু দায়ী আপনি, আকাশ লাহিড়ী, আপনি। আমি আপনাকে ছাড়বনি। আপনার জন্য আমি যা যা হারাইছি সব কিছুর হিসেব আপনাকে দিতে হবে। আমি আসতেছি। ব্রো, কি আপডেট? কাল থেকে অন্তত 2000 বার ফোন করেছি, টেক্সট করেছি মাটি ঝুমা দুজনকেই। কেউ ফোন তুলছে না, রিপ্লাইও করছে না। ব্রো, সামথিং ইজ রং, ভেরি রং। ওকে, হোয়াটএভার। ওয়েট, আরে জো, আয় রে। ইনি হচ্ছেন ওই মিস্টার বরুণ খাসনবিশ।
গ্লো টু ফ্লো, হ্যাঁ গ্লো টু ফ্লো কসমেটিক্সের বিজনেস হেড। সামনে ওনাদের কিছু প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে, আর ওনারা চাইছেন যে ওই প্রমোশন যেন আমরাই করি। ওকে ওকে, প্লিজ প্লিজ ভিজিট। স্যার আপনাদের প্ল্যানটা একটু আমাকে প্লিজ বলুন। হ্যাঁ বলছি, তার আগে আপনার পার্টনারকে ডাকুন, একেবারে তার সাথে কথা বলে নি। পার্টনার? হ্যাঁ পার্টনারই তো বলবো, নাকি ওয়াইফ? কি যেন ওনার নাম? মাটি। স্যার অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে আমি একাই ডিল করি, আপনি ব্রিফটা আমাকে দিন, আমি ওর সাথে কথা বলে নেবো পরে। দেখুন, আমরা ভাবছি এক নববিবাহিত জুটি, ধরুন আগের দিন তার বিয়ে হয়েছে, বিয়ের পরের দিন স্বামী স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছে, আর তখনই স্ত্রীকে আমাদের প্রোডাক্টগুলো স্বামী গিফট করছে। এই প্রোডাক্টগুলো ইউজ করেই মেয়েটি শ্বশুর বাড়িতে তার নতুন জীবন শুরু করছে। আপনাদের জুটি এতটাই হিট যে আপনাদের ছাড়া আর কাউকে ভাবতে পারলাম না। আমরা তাই তাড়াতাড়ি এই ভিডিওটা রেডি করতে চাইছি। টাকা নিয়ে কোনো সমস্যা হবে না, যা ডিমান্ড করবেন আমরা দিয়ে দেবো, কিন্তু ওই আজকালের মধ্যে এই ভিডিওটা রেডি করতে চাইছি। আচ্ছা বলছিলাম কি, আকাশ একা ভিডিওটা করলে হবে না? মানে বা আকাশের সাথে যদি অন্য কোনো মেয়ে করে, মানে মাটিকেই। না না, এ কি বলছেন? ওনার ফেসটাই তো ইউএসপি, ওনাকে লাগবেই। কেন, কোনো প্রবলেম আছে কি? বলছি আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, আমি ওয়েট করছি, ওনাকে একবার ডেকে দিন প্লিজ। অ্যাকচুয়ালি স্যার মাটিকে এখন পাওয়াটা একটু। আমায় খুঁজতেছেন বুঝি? কি হলো সাজ, বসুধা, তোরা খাওয়া শুরু কর। ওমা বর্দা ভাই, তুমিও তো কিছু খাচ্ছ না। খিদে নেই, গলা দিয়ে খাবার নামবে বলে মনে হয় না। দাদা কি হলো, তোমরা খাওয়া শুরু করোনি এখনো? দাদার মনে হয় মনটা খারাপ, মানে শুধু দাদা না, আমাদের সকলেরই, বিশেষ করে আমার। বুঝতে পারছি এই অবস্থায় কি খেতে ইচ্ছা করে কারুর। ডার্লিং, আকাশকে নিয়ে কথা বলতে হলে প্লিজ বলো না। আর দাদা, আকাশকে নিয়ে যদি তোমার মন খারাপ হয়ে থাকে, আমি কিন্তু তার পেছনে কোনো লজিক খুঁজে পাচ্ছি না। আকাশ নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, আর যে নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যায় তার জন্য শোক পালন করাটা বোকামি। আরে দাঁড়াও, কি হয়েছে কি? আমাদের সাথে যে এরকম একটা জিনিস ঘটে যাবে জামাইবাবু, আমি ভাবতেই পারিনি। আরে সেটাই তো জানতে চাইছি, কি হয়েছে? আপনি কি আমাদের দেখে বুঝতে পারছেন না যে আমাদের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো অ্যাক্সিডেন্টটা সেটাই তো জানতে চাইছে সবাই। আকাশ আর লীনা বিয়ে করছে জানতে পারি, স্যাটাসাট খবরটা দিতে আসছিলাম, আর তখনই রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেল। বারবার এক কথা কেন বলছো? কি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই তো জানতে চাইছি। ওই একটা গাড়ি ধাক্কা মেরে। লরি গাড়ি ধাক্কা মেরে চলে গেল জামাইবাবু। তুমি শুনলে আটকে উঠবে, কোন রকমের বেঁচে গেছি আমরা। মানে ভগবান আমাদেরকে কোন রকমে বাঁচিয়ে নিয়েছে। আরে এই অ্যাক্সিডেন্টটা হলো বলেই তো সব কিছু ক্যাচাল হয়ে গেল। ওই ঠিক মতো বিয়ের খবরটা স্যাটাসাইড দিতে পারলাম না। দিদি তোর ফোনটা ধরতে পারছিলাম না এই কারণেই। দেখ, আমরা দোষ করেছি, তুই আমাদের মার শাস্তি দে, আমাদের বড় একটা ভুল হয়ে গেছে। কত বড় একটা কাণ্ড ঘটে গেল, বাপরে বাপ। আর আমরা সবকিছু জেনেও কিছু করতে পারলাম না। আমাদের ভগবান এত বড় শাস্তি কেন দিল? জামাইবাবু, তুমি কি আমাদের কথা বিশ্বাস করছো না? সরি। কেউ আমাদের কোনো
কথা বিশ্বাস করছে না। জামাইবাবু, দিদি, তোমরা আমাদের অবিশ্বাস করছো, আমাদের কথা শুনবে না তোমরা? ডার্লিং, কি বুঝলে? জানি না, তবে মনে হয় এই যাত্রা প্রাণে বেঁচে গেছি। সত্যি স্যাট বেঁচে গেছে। কারণ কি বলতো, ওই আমাদের থেকেও বেশি ক্যাচাল না ওই আকাশ পাখি দেখেছে। হ্যাঁ, শান্তি 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 শান্তির কাছেই থাক। এই নাক নাক মুলছি, কান মুলছি, জীবনেও তোমার কথা শুনবো না। তোমার কথা শুনলে না স্যাট আমার জীবন একবারে শেষ হয়ে যাবে। কোথায় ছিলে এটা? কোথায় তুমি? কাল থেকে তোমাকে ঝুমাকে কতবার ধরে ফোন করে যাচ্ছি, SMS করে যাচ্ছি, ফোনটা কোথায়? একবার তো রিসিভ করবে ফোন। আর আমি এই স্টুডিওতে আছি সেটা জানলে কি করে তুমি? কেন? আপনি তো লিখে পাঠাইছিলেন আপনি স্টুডিওতে আছেন। ইয়েস, সরি, আমি না এসবের মধ্যে একদম মাথায় থাকছে না কি লিখছি না লিখছি। এদিকে এসো। স্যার, এই যে মাটি আমার পার্টনার এসে গেছে। এবার আপনি আপনার প্ল্যানটা আমাদেরকে গুছিয়ে বলে দিন, আমরা ডিসকাস করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, সব কিছু হয়ে যাবে। থ্যাংক ইউ। পাবলো, প্লিজ। হ্যাঁ স্যার, আসুন, আপনাদের কিছু কাজ দেখাই আমাদেরকে। হ্যাঁ, প্রিভিয়াস কাজগুলো। হ্যাঁ স্যার, আসুন। মাটি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর সেটাই ন্যাচারাল। বাট প্লিজ প্লিজ আমার কথাটা একবার শোনো, একটু বোঝার চেষ্টা করো। হোপফুলি তুমি অলরেডি বুঝতে পারছো যে আমরা যে ভিডিওটা শুট করেছি ওটা আনএক্সপেক্টেডলি ভাইরাল হয়ে গেছে। সো আপনি যেটা আমার সঙ্গে করছেন সেটা শুধুমাত্র একটা ভিডিও না। মাটি, বারবার তুমি এই ভুলটাই করছো। আমি তোমায় কতবার বোঝানোর চেষ্টা করছি যে এই বিয়েটা এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয়ই নয়, এটা তো একটা ভিডিও, আমরা জাস্ট একটা নাটক করেছি তো। আর হ্যাঁ, এই নাটকটা জাস্ট আমাদের কয়েকটা দিন জাস্ট কন্টিনিউ করতে হবে। দেখো, আমাদের কাজ করতে হবে মাটি। তুমি বুঝতে পারছো না কতটা রিচ হয়েছে এই ভিডিওটার? পর পর ব্র্যান্ডসরা আমাদের সাথে কোল্যাব করার চেষ্টা করছে, তো আমরা তো কাজটা করবো। বলো, এসব নিয়ে পড়ে থাকলে হবে? মাটি, আবারও তোমাকে আমি বলছি, এই বিয়েটা রিয়েল নয়, এটা রিয়েল বিয়ে, পুরোটা একটা নাটক। আমি ক্লিয়ার টু ইউ? আমি তোমায় বোঝাতে পারছি? আপনি নিজের স্বার্থের জন্য এত নিচে নামতে পারেন? প্রথমে আমার মাথায় সিঁদুর দিলেন, তারপর বললেন সব মিথ্যা, আবার এখন শুধু লোক দেখাবার জন্য বিয়ের নাটকটা চালাই যেতে বলতেছেন। এটা আমাদের নিজেদের জন্য করতে হবে আমাদেরকে। দেখো, সিম্পল হিসেব দেখো, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যা অবস্থা, তাতে 2-3 মাস আর যদি এই নাটকটা চালাই তাহলেই আমরা সেট হয়ে যাব, আর কোনো অসুবিধা হবে না। ইভেন হু নোজ, হয়তো আগামী কয়েক মাস আমাদের কোনো কাজই করতে হবে না, বিকজ ট্রাস্ট মি, সমস্ত বড় বড় ব্র্যান্ডসরা আমাদের সাথে কোল্যাব করতে রাজি আছে। দে আর অল কামিং ফরওয়ার্ড। মাটি, তুমি বুঝতে পারছো? ফাইনালি আমার স্বপ্ন, তোমার স্বপ্ন, আমাদের পুরো জীবন বদলে যাবে মাটি। আমার জীবন যা বদলানোর তা বদলে গেছে। খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর, তবুও মন মানে না। Cheers! Cheers, Rim! Congratulations for the wonderful work. Cheers to myself. অবশেষে আমার স্বপ্ন সফল হতে চলেছে। আকাশ লাহিড়ী নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার গাট ফিলিং বলছে ও কোনো দিনও এই বাড়িতে ফিরবে না, কারণ অরুণাবই তোকে ফিরতে দেবে না। কিন্তু আকাশ চলে গেলে ওর খালি জায়গাটা কে পূরণ করবে? কেন? আমার ঈশানের সব কিছুর উপর মালিক হয়ে যাওয়া শুধু একটু সময়ের অপেক্ষা। তাহলেই
everything will be his. Thank you, God. Thank you. Thank you so much. এইভাবে, ঠিক এইভাবেই 2 হাতে টাকা থাকবে আমার। আরো টাকা চাই আমার, আরো টাকা। এই লাহিড়ী বাড়ির বিজনেস, প্রপার্টি, এম্পায়ার সব আমার চাই, সব। হবেও আমার। কে আটকাবে আমায়? কার ক্ষমতা আছে আমায় আটকানোর? আকাশ লাহিড়ী তো নেই। তাহলে এরপর থেকে সব কিছুতে কার নাম থাকবে? আমার নাম থাকবে, মিসেস রিম লাহিড়ী। I will be the queen of my empire. The queen of my empire. Rim Lahiri. লোকটার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে। বলছে আজকের মধ্যেই নাকি ভিডিও করতে হবে, তার মধ্যে স্ক্রিপ্ট, কস্টিউম সবকিছু নিয়ে মাথা না পাগল করে দিচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানিস, লোকটা বলছে আজকের মধ্যে যদি ভিডিওটা করা হয় তাহলে যে টাকা বলেছিল তার থেকে 1 লাখ টাকা বেশি দেবে। আমার তো মনে হচ্ছে করে নেওয়া উচিত। লেটস ডু ইট ব্রো। মাটি, তুমি রেডি তো? আমি আপনার কথা মানতে পারি, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। শর্ত? কিসের শর্ত?